রাধে 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 কৃষ্ণা বাকি বিহারের আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। শীতকালে মানে হচ্ছে ফুল সবজি প্রকৃতি একদম ভরা পোড়া দেখতে। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ক্যালেন্ডোলা, দেখতে ভারী সুন্দর। তবে এবছর আর ডালিয়া ফুল লাগানোর সময় পাইনি। আর দেখো বিকেল মানেই আমাদের তো ঠান্ডা লাগে, তাই চলে এসেছি আবার ঠাকুর ঘরে। আজকে আমি বিকেলে সেবা পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিকেল আর সন্ধ্যের ঠাকুরের ভগবানকে কিভাবে আমি সেবা পুজো করে থাকি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এই উলের একটা ঘেরের মতো, এটা আমি বানিয়েছি একটু ভাবনা চিন্তা করে। এটার একটা সুবিধা কি, অনেক সময় দেখে থাকবে এটা আমি সোয়েটারের মতন করেও পরাতে পারি, আবার এই ঘেরের মতন করেও পরানো যায়। এই ভেবেই কিন্তু আমি এটা বানিয়েছিলাম আমার গোপাল সোনাদের জন্য। চলো তাহলে বিকেলে এদের সাজুগুজুটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে বিকালে আমি কিভাবে সাজুগুজু করাই। আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে রইল, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। গোপাল সোনাদের বিকেলে সাজুগুজু করিয়ে আমি দেখো সন্ধ্যের সময় চলে এসেছি ঠাকুর ঘরে রান্নার কাছে। আজকে গোপাল সোনাদের জন্য একটুখানি আমি পুলি পিঠে, মালপোয়া, পাটিসাপটা বানাবো। শীতকাল মানেই তো একটু পিঠে পুলির দিন, তাই না? আর সন্ধ্যেবেলায় এগুলো দেখবে ইচ্ছেও করে একটু বানাই, তাই ভাবলাম আজকে বানাচ্ছি যখন ওদের জন্য বানাই, তাহলে ওদেরও সেবা পুজোয় আমি দিতে পারবো। তাই সন্ধ্যের সময় দেখো চলে এসেছি। আজকে কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে কোনো পুলি পিঠে করবো না, করব আমি ডাল দিয়ে। আর এই মুগ ডালের পুলি পিঠে কিন্তু খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়। এখানে জলটা কিন্তু একটু মেপেই আমি দিচ্ছি, কারণ বেশি জল হলে ডালটা খুবই গলে যাবে। আর পুলি পিঠেটার ডাল খুব একটা গলে গেলে সেটা ভালো লাগে না। পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে আমি দেখো ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। আর তারপর দেখো এখানে আমি মালপোয়ার জন্য আর পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আজকে আমি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। চলো তোমরা দেখতে থাকো। আর আশা করব আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থেকো। পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। এটাকে আমরা ঝোলা গুড়ই বলি, জানি না কার কী ভাষায় কি বলে। তারপর দিয়ে দিলাম দুধ। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, আর এই শীতের দিনে কিন্তু খেজুরের গুড়ের গন্ধই যেন আলাদা একটা, আর টেস্টও কিন্তু আলাদা। চলো আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ডালও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। গোপাল সোনাদের জন্য যখন দেখবে তোমরা কেউ কিছু বানাবে, তার স্বাদে গন্ধে কিন্তু একটা অন্যরকমই মানে একটা মোমো থাকে। আমি অনেক ট্রাই করে দেখেছি যে ওদের নাম করে যেই জিনিস করা হয় তার যেন টেস্টটা যেন একটা অমৃতের মতো হয়। এখানে আমি প্রথমেই বলেছি ডালের জলটা কিন্তু আমি একদমই মেপে দেব। তারপরে দেখো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যেই কিন্তু ধীরে ধীরে আমি অল্প অল্প করে আতপ চালের গুঁড়ি দিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এভাবে করলে কিন্তু জিনিসটা শক্তও হবে। আর কাই খোলার যে একটা ব্যাপার থাকে, ধীরে ধীরে এর সঙ্গে কিন্তু কাই খোলাটাও হয়ে যায়। তারপরে দেখো এখানে আমি কিছু দেবো আর মিশাবো, কারণ একবারে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু একটা দলা পাকানোর ব্যাপার থাকতে পারে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ভগবানের জন্য এটা বানিয়ে থাকতে পারো। এটা কিন্তু খেতে আর খুবই সুস্বাদু হয়। তবে এটা কিন্তু দুভাবেও খাওয়া যায়, এক হচ্ছে ভাজা আর এক হচ্ছে গিয়ে দুধে। তবে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি নামিয়ে তারপর এখানে দুধ আমি জালে বসিয়ে দিয়েছি, কারণ আমরা তো দুধ পুলি করব, আর তখন তো দুধের প্রয়োজন হবে। দুধটা ততক্ষণে ফুটতে থাক, আর আমি এদিকে দেখো পুলি পিঠেগুলো রেডি করে নেব। হাতে একটুখানি গরম গরম অবস্থায় কিন্তু আমাদের এটা মেখে নিতে হবে। আর তারপর দেখো পুলি পিঠের জন্য আমি রেডি করে নিচ্ছি। তবে আমরা যে চালের গুঁড়ি দিয়ে যে পুলি পিঠে করে থাকি সেভাবে কিন্তু এটা শেপ আসবে না, যেহেতু এটা ডালের
অতটাও কিন্তু পারফেক্ট এটা হবে না। তবে তোমরা চাইলে এটা একটা মানে ডোয়ের মতো করেও করতে পারো, আবার চাইলে লম্বা করেও করতে পারো, আবার পুলি পিঠার শেপও দিতে পারো। তবে আমি অল্প অল্প করে পুলি পিঠের শেপ দিয়ে করছি। খুব যে ভালো এটা শেপ হবে তা না, এটা একটু ভেঙে ভেঙে যাবে, যেহেতু ডালটা একটুখানি গোটা গোটা রাখতে হয়, নাহলে মুখে পড়লে না বেশ ভালো লাগে খেতে। আর না হলে যদি বেশি তোমরা জাল দিয়ে ডালটা গলে যায়, তবে সেই পুলি পিঠাটা খেতে অতটাও কিন্তু ভালো লাগে না। তবে যার যেরকম পছন্দ, ভগবানের জন্য করে অবশ্যই ভোগ দেওয়ার চেষ্টা করো। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু ভেঙে যাওয়ারও ভয় থাকে না। তবে তোমরা যদি আমি যেভাবে করছি সেভাবে করে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারফেক্ট মুগ ডালের পুলি পিঠে করতে পারবে। আমি এখানে দেখো আজকে সন্দেশ পুর দিয়ে করছি, তোমরা চাইলে নারকেলের পুর দিয়েও করতে পারো, এতে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখো একটা একটা করে কিন্তু পুলি পিঠে আমি বেশ বানিয়েই নিয়েছি। আর এখানে কিন্তু লাস্ট পুলি পিঠেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেখাচ্ছি। এখানে আমি পুলি পিঠে তৈরি করা হয়ে গেলে আমি এখানে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি প্রথমে কিছুটা মালপোয়া বানিয়ে নেব। আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আগে মালপোয়ার জন্য তৈরি করেছি। এরপর সামান্য একটু জল দিয়ে পাতলা করে আমি কিন্তু পাটিসাপটার জন্য ডো তৈরি করে নেবো। তাহলে এক ব্যাটারেই আমার কিন্তু দু ধরনের পিঠে চলে আসবে। আর জানো তো, ভগবানের জন্য যখন তোমরা কিছু বানাবে, তখন দেখবে তার একটা মহিমাই আলাদা থাকে। আর আমি তো জানি আমার গোপাল সোনাদের মালপোয়া পুলি পিঠে কতটা পছন্দ করে। একটা একটা করে কিন্তু আমার কিন্তু মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। এখানে মালপোয়ার রং একটু লালচে থাকার কারণ হচ্ছে গিয়ে আমি যে গুড় দিয়েছি তার জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা যখন এটা চিনি দিয়ে করবে তখন কিন্তু কালারটা একটু সাদা সাদাই থাকবে। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে পুলি পিঠেগুলো ভেজে নেব। কারণ এগুলো একটু কড়া করে সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু এটা ডালে, যখনই আমি দুধে ভেজাবো তখনই কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর ভাজার সময় কিন্তু আঁচটা একদমই লো রাখতে হবে, নাহলে দেখা যাবে যে বাইরে থেকে রং হয়ে গেছে, পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তখন দুধে ভিজালেই কিন্তু যখনই ফোটানো হবে তখন কিন্তু জিনিসটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য দেখো আমি ধীরে ধীরে সবগুলো একটু কড়া করে ভেজে নেব। হয়তো ফোনে একটু কালারটা বেশি দেখাচ্ছে, কিন্তু না, খুব একটা যে কড়া করে ভাজা হয়েছে তা না। একটু মানে লালচে করে ভেজে নেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। একবার ভাজা হয়ে গেলে আমি কিন্তু বাকি যে পুলি পিঠেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু ঠিক যেভাবে আমি প্রথমবার ভেজেছিলাম ঠিক সেভাবেই আমি ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু পুলি পিঠে ভাজা হয়ে গেছে। এবার চলো পুলি পিঠেগুলো আমি সবগুলো তুলে নিয়ে তারপর এদেরকে দুধে ভিজানোর জন্য রেডি করে নেব। তবে তোমরা কিন্তু আমি যেভাবে করেছি এভাবেই কিন্তু করে থাকলে কিন্তু নতুন এক ধরনের রেসিপি তোমরা অবশ্যই নিজেরাও ঘরে বানাতে পারবে। এরপর আমি যে দুধ ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে অল্প অল্প করে আমি এটা জাল দিয়ে নেব। কারণ আমি অতটা দুধের মধ্যেও কিন্তু পুলি পিঠাটা ভেজাবো না, অতটা দুধ আমার লাগবেও না। আমি কিছুটা গুড় দিয়ে অল্প দুধ দিয়ে তারপর দেখো এখানে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা কিছুটা গুড়ের সঙ্গে আমি ফুটিয়ে তারপরে পুলি পিঠের মধ্যে দেখো ঢেলে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই ঘন একটু দুধ দেবে। এটা কিন্তু খেতে কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয়। বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে।
একই ব্যাটার দিয়ে আমি কিন্তু এদিকে প্রথমে ভেজে নিয়েছি মালপোয়া, আর তারপর কিন্তু ভেজে নিচ্ছি পাটিসাপটা। গুড় দিয়ে যেহেতু গুলিয়েছিলাম তার জন্য রঙটা কিন্তু একটু লালচেই হবে পাটিসাপটারও আর কিন্তু মালপোয়াও। দেখো কত সুন্দর কিন্তু উল্টে গেছে আমার পাটিসাপটাগুলো। আর তারপরে দেখো ভগবানকে কিন্তু এগুলো আমি ভোগে দেবো। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর গোপাল সোনাদের যেন আজকে মুখে আজকে এত হাসি। কারণ দেখো, আমরা যখন বাড়িতে ছোট বাচ্চাদের জন্য কিছু বানিয়ে থাকি তখন তারা খুবই খুশি হয়। আর আজকে কিন্তু গোপাল সোনাদের জন্য বানাচ্ছি, তারাও কিন্তু খুবই খুশি পাটিসাপটা বানানোর গন্ধ পেয়ে। আর আজকে পুলি পিঠে পাটিসাপটা এগুলো কিন্তু শুধু তাদের জন্যই করা হয়েছে শীতকালের শুরুতে। শীতকাল মানেই তো পুলি পিঠে আমরা সবাই খেয়েই থাকি। আর আমরা যখনই ঘরে কিছু খাই তখন কিন্তু অবশ্যই ভগবানকে সেটা ভোগ নিবেদন করে বছরের সব কিছুই তারপরে কিন্তু নিজেরা গ্রহণ করি। তোমরাও কিন্তু সেইটা চেষ্টা করবে। এখানে দেখো ধীরে ধীরে আমি পাটিসাপটাগুলো উল্টে নেব। বাদবাকি যা আছে পাটিসাপটা আমরা কিন্তু সেটা এখন ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 7টা 20। এখন কিন্তু আমি গোপাল সোনাদের কিন্তু ভোগ দেবো, তবে এই গরম গরম পিঠে আমি ভোগ দেবো না। একটু ঠান্ডা হয়ে গেলে 7:30টার মধ্যে আমি ভোগ নিবেদন করে দেবো। আর গোপাল সোনাদেরও কিন্তু আজকে আর ওয়েট করাতে পারছি না, কারণ দেরি হয়ে যাবে। আর তাদেরও কিন্তু পিঠের গন্ধে কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তবে তোমরা তোমাদের গোপাল সোনাদের জন্য কি কি পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, দুধ পুলিটা, সেটাও কিন্তু জানিও। দেখো কথা বলতে বলতে সম্পূর্ণ আমি কাজ সব রেডি করে আমি কিন্তু গোপাল সোনাদের ভোগ নিবেদন করে দিয়েছি। এখানে আমি ভাজা পুলি আর দুধ পুলি দুটোই নিবেদন করেছি। ভাজা মুগ ডালের পুলিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর এখানে দেখো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর বাটিতে দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া সব আমি নিবেদন করে দিয়েছি। আর এখন কিন্তু এর মধ্যে তুলসী পাতা দেবো, তারপর কিন্তু আমি ভোগ নিবেদন করে গোপাল সোনাদের শয়ন দেবো। চলো আগে আমি তুলসী পাতা দিয়ে, আর গোপাল সোনাদের মুখ দুটো দেখো কি হাসি হাসি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে গোপাল সোনারা আজকে কত খুশি। আমার গিরি সোনা তো খুবই খুশি, সাথে গোপাল সোনাও। তাহলে চলো তুলসী পাতা দিয়ে আমি ভোগ নিবেদন করে দিই। আর তোমরা আশা করব যে এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, তবে তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। দেখো গিরি সোনা আর গোপাল সোনাকে আমি এখানে পিঠে পুলি ভোগ দিয়ে দিয়েছি। আর যাই কিছু আমরা ভোগ দিই না কেন, আমরা যেমন খাবার খাওয়ার আগে যেমন হাত মুখ ধুয়ে নিই, অবশ্যই কিন্তু গোপাল সোনাদেরও কিন্তু হাত মুখ ধোয়াতে হবে। কারণ এরা ছোট বাচ্চা। গোপাল সোনা ছাড়াও আমরা ভগবানের উদ্দেশ্যে যে কোনো ভোগ নিবেদন করব তারাই কিন্তু হাত মুখ ধুয়ে দেবো। তারপরে ধূপ দ্বীপ দেখিয়ে এদের আরতি করে তারপরে ভোগ নিবেদন করে দেবো। আশা করব তোমরা আমার আজকের ব্লগটা ভালোবাসা দেবে। আর গোপাল সোনাদের জন্য কিন্তু পিঠে পুলি রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কী বানিয়েছো সেটাও জানিও। আর এর সাথে কিন্তু আজকের আমি এই সন্ধ্যের ব্লগ ভিডিওটা শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। রাধে রাধে।